সো হ্যালো বন্ধুরা, আমি এখন ভিডিওটা শুরু করলাম। এখন বাজে রাত 9টা 10 আর এখন হচ্ছে আমি রান্না করছি। আর এখন অবধি তোমাদের দাদাভাই আসেনি। তোমাদের দাদাভাই আসতে একটু দেরি হবে। আমি ফোন করেছিলাম তো বললো যে আসতে দেরি হবে, ওই কারণের জন্য আমি দেরি করে রান্নাটা বসিয়েছি। আর এখন আমি পনির বানাচ্ছি। দেখো, আমি পনির রান্না করছি আর রুটি হয়ে গেছে, আর শুধু ভাতটা বাকি আছে, কারণ ও রুটি খাবে আর আমি হচ্ছে ভাত খাবো। তো ওই কারণের জন্য একটুখানি ভাত বসাবো। আর তো পনির তো হয়ে গেছে, তো চলো আমি ভাতটা বসিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কতক্ষণে তোমাদের দাদাভাই আসে। তো বন্ধুরা, আমার কিন্তু পনির বানানো হয়ে গেছে, সমস্ত রান্নাও হয়ে গেছে। সমস্ত রান্না বলতে রুটিটাও করে নিয়েছি আর পনিরটাও হয়ে গেছে। আর এখন আমি একটু আমার নিজের জন্য চাল বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাতটা ফুটছে। তো তার মধ্যে আমি এখন টক দই বানাবো, কারণ তোমাদের দাদাভাই টক দই খেতে খুব ভালোবাসে। আর দুধও খুব একটা খায় না, আমিও দুধ খাই না, তো টক দই বানাবো। আর এদিকে না সবাই টক দই খায়, মিষ্টি দই কেউ খায় না, তাও আমি বানাই মিষ্টি দই। আর এবার ভাবলাম যে টক দই একটু বানাবো। তো এই যে দেখো, আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দুধের সরটাকে উঠিয়ে নিয়েছি। এই সরটাকে কিন্তু মেরে মেরে আমি ঘি বানাই। আর এখানে আছে টক দই। তো টক দই আমি নিয়ে নেব 3-4 চামচ মতো। তো এইটা হলেই হয়ে যাবে। তো এই টক দইটাকে আমি ভালো করে এবার ফেটিয়ে নেব। আর দুধটা যে গরম করেছি না, একদম যেন দুধটা ঠান্ডা হয়। যদি তোমরা কেউ বাড়িতে টক দই বানিয়ে থাকো, তাহলে কিন্তু দুধটা গরম থাকলে হবে না। এই যে দেখো, আমি আঙুল ডুবাচ্ছি। তো আঙুল যাতে যাতে আমরা যে গরমটা সহ্য করতে পারবো সেই রকম গরম বা একদম ঠান্ডা করে নেওয়াই ভালো। কারণ যদি গরম দুধের মধ্যে টক দইটা দেওয়া হয় তো কেটে যায় দুধটা, ওই কারণের জন্য একদম কিন্তু দুধটাকে ঠান্ডা করে নেবে তোমরা। তো তারপর আমি এখানে দেখো একদম ফেটিয়ে নিচ্ছি দইটাকে, খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে। তো এরপরে আমি কি করব, এই টক দইটাকে না এইভাবে ঢেলে নেব দুধটার সঙ্গে, ঢেলে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর এটার মুখটা ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে না, এমনি কিন্তু তোমরা বাইরে কোথাও গরম জায়গাতে যাতে করে, বা এর উপরে কিছু ঢাকা দিয়ে ভালো করে, হয়তো বেডশিট ট্যাডশিট খুব সুন্দর করে এর উপরে ঢাকা দিয়ে দেবে। তাহলে কিন্তু মানে এখন কিন্তু ঠান্ডা না, এখন আরেকটু গরম চাই, তাহলে কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে বসে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে খবর কাগজ দিয়ে খুব সুন্দর করে মুখটাকে বেঁধে দিয়েছি। তোমরাও এইভাবে কিন্তু কেউ যদি বানিয়ে থাকো, এইভাবে খুব ভালো করে মুখটাকে বেঁধে দেবে। তার মধ্যে আমার এইদিকে দেখো ভাত ফুটছে, ফুট চলে এসছে, প্রায় ভাত হয়ে এসছে। এখন আমি ভাতটাকে গড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি টক দইটাকে দুধটাকে ভালো করে তো বেঁধে দিয়েছি। এই যে মুখটাকে দেখতে পাচ্ছ, এই যে ভালো করে বেঁধে তারপরে এই যে বেডশিট একটা নিয়ে নিয়েছি, এই যে মোটা ধরনের একটা বেডশিট নিয়ে নিয়েছি। এই বেডশিটের মধ্যে রেখে দেব এখন ভালো করে ঢাকা দিয়ে। ঠিক এইভাবে রেখে দেব। আর এটাকে পুরো আজকে সারা রাত রেখে দেব। কালকে সকালে একদম খুলব। কালকে সকালে খুলে ফ্রিজের মধ্যে রেখে দেব, তাহলে দেখবে দইটা খুব সুন্দর জমে গেছে। এটার মধ্যে কিছু একটা চাপা দিয়ে রেখে দেব আমি। তো এখন বাজে 9টা 48 হয়ে গেল, এখনও কিন্তু তোমাদের দাদাভাই আসেনি। রাত 9টা 48 মানে 9:45 বাজতে যায়, এখনও আসেনি তোমাদের দাদাভাই। তো দেখা যাক কখন আসে।
তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কখন আসে সেটাও তোমাদের দেখাবো। তো এখন বাজে 10:26। একটু আগে তোমাদের দাদাভাই ফোন করছিল, ও বলল যে আমার আরও কিছুক্ষণ লেট হবে, আর আমারও খিদে পাচ্ছিলো প্রচুর। ও বলল যে তুমি খেয়ে নাও, আমি বাড়ি গিয়ে 2টো রুটি খাবো আর এখানে কিছু খেয়ে নিচ্ছি। তো ওই কারণের জন্য আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ দুপুরে খেয়েছিলাম, তারপর আমি আর খাইনি, বিকেলে তেমন কিছু খাওয়া হয়নি। ওই কারণের জন্য আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখা যাক তোমাদের দাদাভাই কটার সময় আসে। আর আমি এখন খেয়ে নিই। আমি এখানে একটু আচার নিয়েছি ভাতের উপর, আর আমি আচার ছাড়া খেতে পারি না। তারপর এখানে একটু স্যালাড, ওই শশা নিয়ে নিয়েছি, আর এখানে এই যে পনিরের তরকারি নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমি খেতে বসে পড়েছি, আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। দেখো এই যে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, কলিং বেল বাজাচ্ছে। তো তারপর আমি দরজাটা খুলে দিলাম, আর লাইটটা অফ করে ও ভেতরে চলে এলো। আর এখন ও একটু ফ্রেশ হয়ে নিক, ও একটু স্নান টান করে নিক, তার মধ্যে আমি খাওয়াটা ওর জন্য রেডি করে দিই। দেখো মিষ্টি ছিল, মিষ্টি দিয়েছি, আম দিয়েছি, আর একটু শসা আর পনিরের তরকারি, আর 3টে মতো রুটি দিয়েছি। আর দেখো এখানে তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান করে এসে বসছে। এখন টিভিতে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, তো ওটাই দেখছে। আর আমি এদিকে আমার কিছু কাজ আছে, ওগুলো সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখন বাজে 11:30। তোমাদের দাদাভাই জাস্ট একটু আগেই এসছে, এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমারও কিছু যে কাজ ছিল, বাসনপত্র ধোয়া মাজা করে রেখে দিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।